প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রকল্প উন্মোচন করল তুরস্ক। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। এবার সেই সংক্ষিপ্ত তালিকায় প্রবেশ করতে যাচ্ছে আঙ্কারাও। তুরস্কের দাবি, ইলদিরিম হান নামের এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 9 থেকে 25 গুণ পর্যন্ত বেশি গতিতে ছুটতে পারে, পাড়ি দিতে পারে 6000 কিলোমিটার দূরত্ব। অর্থাৎ পুরো ইউরোপ এবং এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ এলাকা চলে আসবে তুরস্কের এই মিসাইলের আওতায়। তুরস্কের ইস্তাম্বুলে চলছে 8ম সাহা ইন্টারন্যাশনাল ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন, যেখানে বিভিন্ন দেশের পাশাপাশি তুরস্কও নিজেদের তৈরি অত্যাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করে তাক লাগিয়ে দিচ্ছে। যার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে দেশটির প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো বিশ্বের গুটি কয়েক দেশের কাছে থাকা এই প্রযুক্তি এখন তুরস্কের হাতে। সাহা এক্সপোতে ICBM প্রকল্প উন্মোচনের মাধ্যমে সেই অভিজাত ক্লাবে প্রবেশ করল তারা। নতুন এই আলোচিত ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের R&D সেন্টার। তুরস্কের দাবি, তাদের এই নতুন চমক হাইপারসোনিক গতিসম্পন্ন তরল জ্বালানি চালিত 4 ইঞ্জিনের এই মিসাইলটি 3000 কেজি পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম। এটি হতে পারে তুরস্কের সমর ভাণ্ডারের সর্বোচ্চ পাল্লার মিসাইল। রাশি বা চীনের ICBM এর তুলনায় সক্ষমতা কিছুটা কম হলেও ইলদিরিম হান পুরো ইউরোপ সহ এশিয়া ও আফ্রিকার সুবিশাল এলাকাকে নিজেদের নাগালে নিয়ে আসবে। যদিও এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে অস্ত্র বিশেষজ্ঞদের কিছুটা সংশয় রয়েছে, কারণ এখন পর্যন্ত এর কোনো টেস্ট ফ্লাইট বা সফল পরীক্ষার তথ্য দেয়নি তুর্কি কর্তৃপক্ষ। এছাড়া এর বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে সেটিও স্পষ্ট করা হয়নি। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।